সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি কখনো এমন মানুষের সংস্পর্শে এসেছেন যারা সব সময় নিজের স্বার্থটাই আগে দেখে? তারা তখনই আপনার পাশে থাকে যখন এতে তাদের কোনো লাভ হয়, কিন্তু যখন আপনার তাদের প্রয়োজন হয় তারা কোথাও থাকে না। স্বার্থপর মানুষের এই স্বভাব আমাদের চারপাশে খুবই সাধারণ, কিন্তু কেন তারা এমন হয়, আর কিভাবে আমরা তাদের প্রভাব থেকে দূরে থাকতে পারি, আজ আমরা সেটাই জানব। স্বার্থপর মানুষের বেশ কিছু লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল: নাম্বার 1, সবকিছু নিজের সুবিধা মতো চায়। তারা তখনই কারো পাশে থাকে যখন এতে তাদের লাভ হয়। নাম্বার 2, অন্যদের সহানুভূতিকে গুরুত্ব দেয় না। তারা শুধুমাত্র নিজেদের আবেগ ও স্বার্থকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। নাম্বার 3, সহানুভূতির অভাব। অন্যদের কষ্ট বা সমস্যার প্রতি তাদের আগ্রহ অনেকটা কম থাকে। আর নাম্বার 4, অবশ্যই সুযোগ সন্ধানী। যখন দরকার তখন কাছে আসে, আর দরকার ফুরিয়ে গেলে দূরে সরে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ এত স্বার্থপর হয়ে ওঠে? উত্তর হলো শৈশবের শিক্ষা। অনেক সময় ছোটবেলায় শেখানো হয় নিজেকে আগে ভাবো, যা ধীরে ধীরে চরম স্বার্থপরতায় পরিণত হয়। বা হতেও পারে অতীত অভিজ্ঞতা। কেউ যদি অতীতে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তারা অন্যদের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলে। এবং আরেকটা কারণ, সেটা হলো প্রতিযোগিতামূলক মানসিকতা, যে জিততে হলে অন্যকে হারাতে হবেই। এই ধারণাগুলো তাদের স্বার্থপর করে তোলে। কিন্তু এই স্বার্থপর মানুষদের থেকে কিভাবে দূরে থাকবেন? নাম্বার 1, তাদের স্বভাব বুঝুন। কারা শুধু নিজের স্বার্থ দেখে তা চিনতে শিখুন। নাম্বার 2, সীমারেখা তৈরি করুন। আপনি যেন তাদের দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করুন। নাম্বার 3, ভালো মানুষের সংস্পর্শে থাকুন। সব মানুষই স্বার্থপর নয়, তাই সৎ এবং সহানুভূতিশীল মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন। নাম্বার 4, নিজেকেও মূল্য দিন। স্বার্থপর মানুষের জন্য বারবার কষ্ট পাওয়ার পরিবর্তে নিজের মানসিক শান্তির গুরুত্ব বুঝুন এবং নিজেকে ভালোবাসুন। স্বার্থপরতা একদম এড়িয়ে চলা সম্ভব নয়, কিন্তু আমাদের দায়িত্ব হলো এমন মানুষদের চিহ্নিত করা এবং নিজেদের রক্ষা করা। আর সবচেয়ে বড় কথা, নিজে যেন কখনো স্বার্থপর না হয়ে যাই, সেটা বোঝা এবং সেটার লক্ষ্য রাখা। কি ঠিক, তাই না? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কথাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।